আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। বিশেষ করে আমার ঘরের মা বোনেরা যারা আছেন তারা শুনবেন, কারণ আমার পুরুষ ভাই যারা আছেন তারা অধিকাংশ সময় কাজের জন্য, ব্যবসার জন্য বাইরে থাকে। সন্তানাদির খোঁজ খবর ওইরকম নেওয়া হয় না। এই খোঁজ খবরটা নিতে হয় অধিকাংশ আমার মা বোনদের। এই জন্য অনেক মা বোন দেখা যায় অনেক পেরেশানিতে থাকেন, অনেক টেনশনে থাকেন। সন্তান একটু উগ্রতার দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, একটু রাগী হচ্ছে, তেজ বেশি দেখাচ্ছে, কথা শুনতে চায় না। কিছু হলেই উচ্চ আওয়াজে কথা বলে, চোখ রাঙায়, এবং সে যেটা বলে সেটাই হবে, অন্য কারো কথা তার কাছে চলবে না। এই জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই অবাধ্য সন্তান, অসৎ সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তারা যত দিন যায় বড় হতে থাকে, মা বাবার টেনশন বাড়তে থাকে যে সমাজের সাথে আমার এই সন্তানগুলি কিভাবে ম্যাচ হবে, সমাজের সাথে তারা কিভাবে চলতে পারবে যদি এমন হয়। এই জন্য ছোট্ট একটি আমলের টিপস দিব। যদি আমার এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে থাকেন, অবশ্যই আপনারা এই টিপসগুলি মানবেন, এবং পুরো ভিডিও না দেখলে আপনি আমার কথাগুলো বুঝবেন না, আমল করলেও কোনো ফায়দা হবে না। এই জন্য আমি অল্প 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 করে আলোচনা করি, যাতে আমার মা বোনেরা ভাইয়েরা সুন্দরভাবে এটি দেখতে পারে। এক নম্বরে হচ্ছে যারা অসৎ, অবাধ্য, মা বাবার কথা শুনতেই চায় না। আপনারা আল্লাহর ৯৯টি যে নাম আছে, গুণবাচক নাম, এই নামের মধ্যে একটি নাম হচ্ছে আশ-শাহীদু। আশ-শাহীদু ২১ বার পাঠ করবেন। ২১ বার পাঠ করে একটি কাগজের মধ্যে লিখবেন, লেখার পরে পানিতে দিবেন। পানিতে দিয়ে ওই সন্তান, ছেলে হোক মেয়ে হোক, অসৎ হোক, অবাধ্য হোক, যাই হোক, আপনি ওকে যেই কোনো খাবারের সাথে নর্মাল পানিটা যে আপনি খাওয়াতেন, এই পানিটা নরমাল পানি না খাওয়িয়ে ওই নরমাল পানিটাকে আপনি আশ-শাহীদু এই কাগজটা ২১ বার লিখবেন। লেখার পরে একটু চুপ দিবেন। চুপ দিয়ে এটাকে আপনি কন্টিনিউ খাওয়াতে থাকবেন ইনশাআল্লাহ। ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনি অনুভব করতে পারবেন ওর পরিবর্তনশীল। আশা করি আপনারা আমার এই আলোচনা শুনে বুঝতে পেরেছেন কিভাবে কি করবেন। আমার এই নতুন ভিডিও চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নচেৎ আপনারা আমার এই নতুন নতুন আলোচনাগুলো পাবেন না। কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলো দিচ্ছি আপনারা দেখতে পারবেন না। এবং বেশি বেশি আপনারা আপনাদের বন্ধুমহল যারা আছে সকলকে এখানে আসার আমন্ত্রণ জানাবেন এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।